This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জামাই ষষ্ঠীর আগে বিধায়কের জন্য বিশেষ আয়োজন, শুভ জন্মদিন ও উদযাপন অনুরাগীদের। রাত পোহালি জামাই ষষ্ঠী, তার আগে চুঁচুড়ায় এক অভিনব আয়োজনের সাক্ষী থাকলেন তার নিকট অনুরাগীরা। জামাই ষষ্ঠীর আদলে বিশেষ থালা সাজিয়ে চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিলেন তার অনুরাগীরা। চুঁচুড়ার মাটির ধারে টুম্পার চায়ের দোকানকে কেন্দ্র করে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, বিধায়ক নির্বাচিত হবার পর এই দোকানের দম্পতিরা তাকে বাদামের মালা পরিয়ে সংবর্ধনা জানিয়েছিলেন। সেই সম্পর্কে ধারাবাহিকতায় বিধায়কের 52তম জন্মদিন উপলক্ষে কেক কেটে তাকে শুভেচ্ছা জানান অনুরাগীরা। পাশাপাশি উপহারও তুলে দেওয়া হয় তার হাতে। অনুষ্ঠানে বিধায়ক সুবীর নাগের পাশাপাশি উপস্থিত ছিলেন তার স্ত্রী সুস্মিতা নাগ। অনুরাগীদের এমন আন্তরিক আয়োজনে আবেগ আপ্লুত হয়ে বিধায়ক বলেন, আগে জামাই ষষ্ঠী নিয়ে যে উন্মাদনা দেখা যেত এখন তা অনেকটাই কমে গিয়েছে, কিন্তু আজ আমরা ভাই বোনেরা যে ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে এই আয়োজন করেছে তাতে আমি সত্যিই আপ্লুত। সবাই একসঙ্গে পরিবারের সদস্যদের মতো আনন্দ করে খাওয়া দাওয়া করছি, এটা আমার কাছে অত্যন্ত আনন্দের। জামাই ষষ্ঠীর এই বিশেষ ভোজে ছিল বাঙালির ঐতিহ্যবাহী নানা পদ। থালায় পরিবেশন করা হয় ভাত, ডাল, মাছ, 5 রকমের স্যালাড, মাছের মাথা, বিভিন্ন মাছের পদ, খাসির মাংস, চাটনি, পায়েস ও মিষ্টি সহ একাধিক সুস্বাদু খাবার। সব মিলিয়ে বিধায়কের জন্য সাজানো হয়েছিল এক জমকালো জামাই ষষ্ঠীর ভোজ। এই আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বিধায়কের স্ত্রী সুস্মিতা নাগ। তিনি বলেন, আজকের এই আয়োজন আমাদের সত্যি আপ্লুত করেছে। সকলের ভালোবাসা ও আন্তরিকতায় আমরা অভিভূত। সত্যিই দারুণ একটি আয়োজন হয়েছে। জামাই ষষ্ঠীর প্রাক্কালে এমন পারিবারিক আবহে আয়োজিত অনুষ্ঠান ঘিরে আনন্দ উৎসবের আবহ তৈরি হয় চুঁচুড়ায়। অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হয়ে জন্মদিন ও জামাই ষষ্ঠীর আনন্দ একসঙ্গে উপভোগ করলেন বিধায়ক সুবীর নাগ। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। খুব সত্যি কথা বলতে, দীর্ঘদিন আমার এই জামাই ষষ্ঠীর উৎসবটা অনেকদিন হয়েছে, তো কি হয়েছে, এটা দীর্ঘদিন জামাই ষষ্ঠীর উৎসব থেকে আমরা সমস্ত বন্ধু বান্ধবরা নিয়ে ষষ্ঠী করতাম। তো এবার এটা এই আয়োজন আবার সেই ষষ্ঠীর কথাই মনে পড়াচ্ছে আর কি। তো আমি আমার সমস্ত যারা ভাইয়েরা, এই এত বোনেরা যারা এত বড় আয়োজন করেছে, সবাইকে আন্তরিক অভিনন্দন। এবং আমার সত্যি খুব ভালো লাগলো অনেকদিন বাদে এরকম একটা আয়োজনে এসে। 5 রকম ভাজা, ডাল, খাসির মাংস, এমনকি মাছের মুড়ো, সবই একদম পায়েস, মিষ্টি সবই রয়েছে। কি বলবেন এরকম আয়োজন? বিরাট আয়োজন, এরকম তো খেতে পারবো না, এখন বয়স হয়ে গেছে তো, তার খানিকটা আমি খাচ্ছি। আর আগেই দেখা গেল আয়োজন বিরাট, মানে ওদের মনের বিরাট ইচ্ছা, কিন্তু এই আয়োজনটা আমার পূরণ করাটা মুশকিল। আপনার অনুরাগীরা কেকও কাটলো, জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে উপহার পেলেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। গত পরশুদিন থেকে এটা চলছে আর কি, জন্মদিনের মহড়া। তো এটা কোথায় গিয়ে শেষ হবে জানি না,
প্রত্যেকের ভালোবাসা জড়িয়ে আছে, এটার একটা আনন্দই হবে। সস্ত্রীক জামাই ষষ্ঠী, সস্ত্রীক জামাই ষষ্ঠী। মানে এটা আর কি ডুয়াল হলো, জন্মদিন ও জামাই ষষ্ঠী একসাথে পালন হলো। এটা দারুণ ওরা আয়োজন করেছে, খুব সুন্দর। এবং এটা জামাই ষষ্ঠী আর বৌমা ষষ্ঠী দুটো একসাথে করেছে। বাড়িতে তো রান্না করে খাওয়াতে হয়, নির্বাচনের আগেও মানে খাওয়াতে উৎসব গেছে, আজকে অনুরাগীরা করেছে এই আয়োজন। এই অনুভূতিটা একদম আলাদা এবং এটা ছিল স্মরণীয় হয়ে থাকবে। বাদামের মালার পর জামাই ষষ্ঠী লাগে। এটা কেমন লাগছে? বাদামের মালা পরে বাদামের মালা তো জামাইকে দাও, বাদামের মালা পরিয়েছে। আচ্ছা আচ্ছা। আজকে আয়োজনে উৎসব করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকেও জামাই ষষ্ঠীর আয়োজন। এই আয়োজনটা একদমই ভিন্ন এবং এটা খুব আনন্দদায়ক। আয়োজনটা হঠাৎ হচ্ছে, আমার ইচ্ছে ছিল দাদা যেদিনকে বিদায়ক হয়ে যাবে সেদিনকে দাদার জন্মদিনটা আমার মনের মতন করে আমি ওটা পালন করব। ওই জন্য এটা আমার তরফ থেকে বা আমার সাথে সাথে আরো দাদারা রয়েছে, তারা সবাই মিলে এটা করেছে। কি কি আয়োজন করেছেন আজকে? ভাত, ডাল, খাসির মাংস, আমের চাটনি, পায়েস, রাবড়ি, দই, মিষ্টি, আইসক্রিম, স্যালাড, জল। 5 রকম ভাজা, 5 রকম ভাজাটাও আছে তার সাথে। আমের পায়েস রয়েছে। আমের পায়েস রয়েছে, মাছের মাথা আছে একটা। এটা কি কেমন লাগছে? আজকে বিদায় বলে আপ্লুত? একদম জামাই ষষ্ঠীর মতন করে খাচ্ছি। দাদাকে মানে নিজের বোনের মতন ভেবে ভালোবেসেছি দাদাকে, আর দাদাকে যে এত সুন্দর আমি আয়োজনটা দিতে পেরেছি এটার জন্য আমি খুব খুশি।